আমরা জানি যে মিশরের একজন প্রভাবশালী প্রেসিডেন্ট ছিলেন জামাল আবদেল নাসের। তো তার সময়ে অর্থাৎ 1967 সালে 6 দিনের একটি আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে ইসরায়েলের কাছে আরব দেশগুলোর বেশ বড়সড় পরাজয় ঘটে, যার ফলে ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ সহ আরও কয়েকটি অঞ্চল দখল করে নেয়, যেটি 1 দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলের দখলে ছিল। 1970 সালে জামাল আবদেল নাসেরের মৃত্যুর পর মিশরের প্রেসিডেন্ট হন আনোয়ার সাদাত। এরপর 1973 সালে আনোয়ার সাদাত ও সিরিয়ার হাফেজ আল আসাদ যৌথভাবে ইসরায়েলের ওপর আক্রমণ করে, যা ইতিহাসে ইয়ম কিপুর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ইসরায়েলের বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয়, তবে তখনও সিনাই উপদ্বীপ পুরোপুরি মিশরের দখলে আসেনি। এরপর 1978 সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ইসরায়েল মিশরের কাছে সিনাই উপদ্বীপ পুরোপুরি ফিরিয়ে দেয় এবং মিশর প্রথমবারের মতো কোনো আরব রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, যার ফলে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাকেম বেগিন যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। তবে এই চুক্তি আরব বিশ্বে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং এরই ধারাবাহিকতায় মিশরকে আরব লীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।